السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. الله رب العالمين القرآن بولن واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. আজকে বাংলাদেশ জামাতে ইসলামী উদ্যোগে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাতে ইসলামীর আমির মুহতারাম ডক্টর শফিকুর রহমান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এবং স্থানীয় সকল নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ এবং অন্যান্য ইসলামী দল এবং জাতীয় দলসমূহের নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত আছেন। সময় অতি অল্প, এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন, আপনারা কি ইসলাম চান? ইনশাআল্লাহ। এই ইসলামকে যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে আমাদের সবাইকে একত্রিত হতে হবে। যেভাবে কোরআনে ঘোষণা করা হয়েছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর কোরআনকে সকলে শক্তভাবে ধারণ করো এবং পরস্পরে বিচ্ছিন্ন হয় না। এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত যে তোমরা পরস্পরের শত্রু ছিলে এবং তিনি তার দয়ায় তোমাদের অন্তরগুলাকে একত্রিত করে দিয়ে ভ্রাতৃত্ব সৃষ্টি করেছেন এবং তোমরা ভাই ভাই হয়ে গিয়েছো। আজকে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে রক্ষা করার জন্য বাংলাদেশের সকল জনসাধারণ, সকল নাগরিক, সকল রাজনৈতিক দল, সকল ইসলামী শক্তি দল সকলে যদি একত্রিত হয়ে যদি না চলেন তাহলে আমরা যারা লন্ডনে বসে থাকি, দেশের খবর নেই, আমরা শঙ্কিত যে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এটা নষ্ট হতে পারে, বিলুপ্ত হতে পারে। সেজন্য আমাদেরকে একত্রিত হতে হবে, একত্রিত হয়ে আমাদেরকে কাজ করতে হবে স্বাধীনতাকে রক্ষা করার জন্য, রাষ্ট্রীয়ভাবে সমাজে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আপনারা কাজ করতে, ইসলামের জন্য কাজ করতে রাজি আছেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোনো পরিবর্তন হবে না, কোনো জাতির পরিবর্তন হয় না যদি সেই জাতি নিজেরা নিজেদের পরিবর্তন না করে। সর্বশেষ দাবি, আমি যুক্তরাজ্য থেকে লন্ডনে বসবাস করি। আমরা প্রবাসে প্রায় 1.5 কোটি মানুষ বসবাস করি। আমেরিকা, যুক্তরাজ্য, ইউরোপ, মধ্যপ্রাচ্যের দেশসমূহ, সৌদি আরব, কুয়েত এবং অন্যান্য দেশসমূহে, মালয়েশিয়া সহ সারা দুনিয়ায় যে সমস্ত প্রবাসীরা আমরা বাস করি, আমরা বাংলাদেশের নাগরিক। সংবিধান আমাদেরকে এই দেশের নাগরিক হিসাবে স্বীকার করে। আমরা প্রবাসীরা এই দেশের অর্থনীতিকে সচল রেখেছি। আমাদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা, এবং এই যোদ্ধাদেরকে যারা বিদেশ থেকে অর্থনীতি টাকা পয়সা পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সজাগ রেখেছেন, তাদের ভোটের অধিকার কোটি কোটির উপরে প্রবাসীদের পক্ষ থেকে
আমি আজকের এই জাতীয় সমাবেশে দাবি জানাচ্ছি, আর বিলম্ব নয়, আর ওয়াদা নয়, এই বছর এই আগামী নির্বাচনে আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করুন। আমরা আমাদের অধিকার অবশ্যই আমাদেরকে দিতে হবে। আমি সকলের পক্ষ থেকে আজকের এই জাতীয় সমাবেশে জামায়াতে ইসলামীর এই লক্ষ লক্ষ মানুষের সমাবেশে এই দাবি জানাচ্ছি। আপনারা এই দাবি সমর্থন করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এত মানুষের কথাকে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়িত আগামী নির্বাচনে দেখতে চাই। এই কথা বলে আমি এখানে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।